যেমন ভাই তেমন বোন। দেখেন আমাদের ওসমান হাদিবের বোন কি বলতেছে, 100% সত্যি কথা বলতেছে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আর যদি ভালো লাগে শেয়ার করে। শেষ হয়ে গেল তখন আন্দোলন করে খালেদা জিয়ার বাড়িকে রক্ষা করতে পারে না, সেনা অফিসার নিহত হওয়া বিচার আদায় করতে পারে না। এই তরুণগুলো কিন্তু সেই একটা রাস্তা খুলে দিচ্ছে। সেই রাস্তা যখন খুলে দিল, আমাদের তরুণদের কাজ ছিল ওই তরুণদেরকে কাছে এনে ওদেরকে হাতে কলমে আমাদের রাজনীতি শেখানো। আমরা হাতে কলমে রাজনীতি শেখাতাম, আমরা কূটনৈতিক সম্পর্ক কিভাবে করবো শেখাতাম, আমরা কালচারাল লড়াইটা কিভাবে করবো শেখাতাম, ভারতীয় আধিপত্য মুক্ত কিভাবে থাকবো শেখাতাম। সেটা না করে আমরা হাত ছেড়ে দিচ্ছি বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করা শুরু করে দিচ্ছি। হাতের বয়সী, কোমরের বয়সী, বোঝে কি, নাকের বয়সী, ছেলের বয়সী। আমি বলি এই বয়ান যারা তৈরি করছে তারা সবাই ওসমানের মাথায় ঘুরিয়ে জন্য দেয়। শুধু ভারতের উপর একা হবে না, এই ভারতের মধ্যে যারা আমরা আছি তারা কার আমরা বাংলাদেশে না, আমরা কি ভারতের নাগরিক? এই খালি ক্ষমতা লাগবে, টাকা লাগবে, এই জন্য চাপে, খালি চাপে, এত চাপে লাগবে কেন? দেশের দ্বারা আমাদের যখনই ধরে নিয়ে যায় অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে দিয়ে ছাড়িয়ে দেয়। সকল রাজনৈতিক নেতাদের প্রতি, দেশপ্রেমিক নেতাদের প্রতি একটাই আহ্বান, আপনারা যখনই আমাদেরকে বিচারের মুখোমুখি করে আপনারা কাউকে ছাড়াতে যাবেন না। আপনারা শোনেন, আমাকে অনেকেই বলে ব্যালেন্স করে কথা বলে, আমার ঘর বুঝে ব্যালেন্স করে। আমার ব্যালেন্স কি আছে? কারণ আমার ওসমান আছে। আমার ওসমান তো শুধু আমার কাছে ভাই না, আমার সন্তান হয়ে উঠছে। আমাদের ভাই বোনদের কাছে এই যে সারা পৃথিবী যদি আমাকে বলে যে আমি আপনার ভাই, আসলে কি আমার ওসমান হতে পারবে? এটা সম্ভব? ওসমান হতে পারবে? এটা সম্ভব? এটা সম্ভব না। বিপ্লবীদের প্রতি তরুণ রাজা, আমি এই কথা আপনাদের সামনে যেটা বললাম, এই কথা আমি প্রধান উপদেষ্টা কার্যালয় সামনে বলে আসছি, বিএনপির অনেক সিনিয়র নেতারা ছিল সেখানেও বলে আসছি যে আজকে যে আমার বাংলাদেশের মাথায় গুলি, এই জন্য প্রবীণ রাজনীতিবিদরা দায়ী। আপনারা লোভে পারবেন না, টাকা আজকে আছে কালকে নাই। আর সোনাকে হত্যা করার জন্য মাত্র 10 লক্ষ টাকা দিচ্ছে। এই 10 লক্ষ টাকা কি অনেক কিছু? এই 10 লক্ষ টাকা শেষ হতে কতক্ষণ লাগে? আমি তো ভাবছি একটা বাংলাদেশ যদি দেখে দেওয়া হয় তারপর তো ওসমান আসবে না। এই ওসমান তো আর হবে না। এই ওসমানকে যদি আপনারা ধারণ করেন, আপনাদের মেধা এবং রাজপথ দুটোই দখল রাখতে হবে। আপনারা পারবেন না। আমাদের মাঝে ওসমান হাদি ভাই নাই, তিনি পৃথিবীতে চলে গেছেন। আমরা চাই সারা বাংলাদেশের 18 কোটি মানুষ মিলে তার বোনকে সংসদে পাঠাতে, তার পরিবর্তে ইনশাআল্লাহ আজাদির লড়াই চলবেই।